আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার। ফ্লাইয়াত এভিয়েশন থেকে আমি ইভা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো সৌদি আরবের সরাসরি কোম্পানি ভিসা নিয়ে। তাই আপনারা যারা সৌদি আরবের সরাসরি কোম্পানি ভিসা যাওয়ার জন্য চিন্তাভাবনা করছিলেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সৌদি আরবের স্বনামধন্য নিজুম কোম্পানিতে আপনারা কাজের সুযোগ পেয়ে যাচ্ছেন এবং সেখানে আপনারা কাজ করতে পারবেন ইনডোর ক্লিনার হিসাবে। সেখানে আপনাদের বেসিক ডিউটি টাইম হয়ে যাচ্ছে 10 ঘন্টা করে সপ্তাহে 6 দিন এবং এর পাশাপাশি আপনারা ওভারটাইমও করতে পারবেন। সেখানে খাবারের খরচটা আপনাদেরকে বহন করতে হবে, তবে থাকার খরচটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং এক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন 1200 রিয়াল। সেখানে যেতে হলে আপনার বয়সটা অবশ্যই 21 থেকে 40-এর মধ্যেই হতে হবে এবং আমরা এই ফুল প্রসেসিংয়ের জন্য সময় নিচ্ছি মাত্র 45 দিন। তাই আপনারা যারা এই অল্প সময়ের মধ্যে সৌদি আরবের সরাসরি কোম্পানি ভিসা যেতে চান তারা এখনই যোগাযোগ করে আমাদের ফ্লাইয়াত এভিয়েশন অফিসে এবং জমা দিয়ে যান আপনার ফাইলটি। তাহলে চলুন এবার জেনে আসি আমাদের কাছে আপনার ফাইলটি সাবমিট করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমত আপনাদের পাসপোর্ট লাগবে, যেটার মেয়াদ মিনিমাম 2 ইয়ার্স হতে হবে। আপনাদের এনআইডি কার্ডের কপি, পাসপোর্ট সাইজের 6 কপি ছবি লাগবে, যেটার ব্যাকগ্রাউন্ড সাদা এবং অ্যাপ্রিড হতে হবে। এবং লাস্টে প্রয়োজন আপনাদের মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স। সো অল্প কিছু ডকুমেন্ট হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লাইয়াত এভিয়েশনের মাধ্যমে সৌদি আরবের সরাসরি কোম্পানি ভিসায়। আপনারা যারা সৌদি আরবের সরাসরি কোম্পানি ভিসায় ইনডোর ক্লিনার হিসাবে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা এই সুযোগটি কোনোভাবেই মিস করবেন না। অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে ফ্লাইয়াত এভিয়েশনে। আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে 89 অতীশ দীপঙ্কর রোড, মুগদা হাইওয়ে, ঢাকা। সো এভরিওয়ান, আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন এবং আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।